মানুষের জীবনে যেমন খারাপ সময় আসে, জানবে ভালো সময়ও আসে। তাই যখন মানুষের জীবনে খারাপ সময় আসে, নিজের মনের জোর আর মনের বিশ্বাস কখনো ভেঙো না। জানবে যেমন খারাপ সময় এসছে, অবশ্যই তেমনি ভালো সময়ও আসবে। আর নিজের লক্ষ্য আর নিজের স্বপ্ন পূরণের পথে প্রত্যেকে এগিয়ে যাও। তোমাদের সব বন্ধুদেরকেই আমার এই একটাই কথা বলার, যে যখন খারাপ সময় আসে, খারাপ সময়ের সময় মনের জোর বা নিজের মনের বিশ্বাস কখনো ভেঙো না। জানবে যেমন খারাপ সময় এসছে, তেমনি খারাপ সময়ের পরে ভালো সময় অবশ্যই আসবে। নমস্কার বন্ধুরা, আমি সম্রাট রায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্রাট রায়ের চ্যানেলে তোমাদেরকে হৃদয় থেকে অভিনন্দন। আজকে আমি একটা পুকুরে এসেছি। এই পুকুরটা ভুতুরে পুকুর নামে পরিচিত। তোমরা যদি বলো দাদা কেমন ভুতুরে পুকুর, আমি এখানকার গ্রামের লোকের মুখে যতটা শুনলাম যে এই পুকুরটাকে সবাই ভুতুরে পুকুর বলে। ফার্স্টে পুকুরটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি যা বলার বলছি। পুকুরটা দেখলে আমি এখন এই বিকেলবেলায় এসেছি, বিকেলবেলায় বলবো কি আমার এখনই গা ছমছম করছে, একটা ভয় ভয় করছে। আমি পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি, এখনই মনে হচ্ছে আমার গাটা ছমছম করছে আর ভয় ভয় করছে, কারণ এতটাই নিস্তব্ধ পরিবেশ আর এতটাই নির্ঝুম জায়গা। একাতে তো গ্রামের পরিবেশ, তারপরে পুকুর পাড়টার সামনে এসে আমার আরও বেশি গা ছমছম করছে। ফার্স্টে তোমরা পুকুরটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ পুকুরটা, চারিদিকে দেখতেই পাচ্ছ গাছগাছালিতে ঘেরা। চারিদিকে দেখো, চারিদিকে গাছগাছালিতে ঘেরা, আর মাঝখানে এই ভুতুরে পুকুরটা দেখতেই পাচ্ছ। কত বড় একটা পুকুর। এই পুকুরটা ভুতুরে পুকুর নামে পরিচিত। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বন জঙ্গল, আর চারিদিকে বড় বড় সব গাছ, মানে ছোট ছোট গাছ না কিন্তু, চারিদিকে সব বড় বড় গাছে ঘেরা। চারিদিকে সব বড় বড় গাছে ঘেরা, গাছের মাঝে এই পুকুরটা। এই পুকুরটাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমি এতদিন শুনেছি, সেইগুলো শোনার পর যাই হোক আমি আজকে এই শ্যুটটা করতে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এই পুকুরটা ভুতুরে পুকুর নামে পরিচিত কেন, এর কারণ কি, আসল কারণটা কি, সেই কারণটা খুঁজতে আজকে আমি ভিডিওটা তুলতে আসলাম। যাই হোক, এসে আমি যতটা শুনলাম গ্রামের লোকের মুখে, যে এই পুকুরটাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়, মানে বিভিন্ন রকম কথাবার্তা আমি এতদিন শুনেছি, সেই জন্য আজকে এই ভিডিওটা আমি করতে আসলাম। যেমন এখানকার গ্রামের লোকের মুখে আমি শুনলাম যে এখন বিকাল, এখনই লোকজন তো নেই। তোমরা রাস্তাঘাটটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন এই বিকেলবেলার পরিবেশটা তোমরা দেখো, পুরো রাস্তাটা পুরো ফাঁকা, একটা সেরকম লোকজনের কিন্তু কোনো নেই, কোনো লোকজনের কোনো অস্তিত্ব নেই। একজন হলো কিন্তু লোক আছে, দেখো তো ওখানে পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, গ্রামের রাস্তা, কোনো লোকজনের কিন্তু অস্তিত্ব নেই। আজকে এই বিকেলবেলা এসছে আমি ভিডিওটা করতে, একটা লোকের কিন্তু কোনো অস্তিত্ব নেই। কেন নেই? কারণ মানুষের মনে একটা ভয়, মানুষের মনে একটা আতঙ্ক, এই ভয় আতঙ্কটা ছড়িয়েছে এই পুকুরটাকে ঘিরে। কারণ এই পুকুরটা একটা ভুতুরে পুকুর। এখানকার গ্রামের লোকের মুখে যতটা শুনলাম ততটাই তোমাদেরকে আমি বলছি, যে এই পুকুর থেকে রাত হলেই, সন্ধ্যে রাত হলেই তখনই একটা বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায় পুকুরটার থেকে। এমনকি কান্নার আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকম কান্নার আওয়াজ পাওয়া যায়, বিভিন্ন রকম আওয়াজ, চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকম হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়, আবার বিভিন্ন রকম জামা কাপড় কাচারও একটা আওয়াজ পাওয়া যায়। মনে হয় মানে হচ্ছে 12:30, মানে 12:30 একটার সময় মনে হয় যেন কে জামা কাপড় কাচ্ছে পুকুরে। মনে করো রাত যখন 12:30 একটা বাজে, তখন মনে হয় যেন কে জামা কাপড় কাচ্ছে। ওই জন্যই পুকুর পাড়টায় সামনে দিয়ে বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর থেকে কেউ আর যায় না। যখনই সন্ধে হয়ে যায়, সন্ধে হয়ে গেলে তো লোকজন তো যায়ই না। আর এখন বিকেলবেলা আমি এসেছি, বিকেলবেলা তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, রাস্তাটা পুরো ফাঁকা। রাস্তায় কিন্তু লোকজন কিন্তু সেরকম কিন্তু কেউ নেই, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটটা পুরো ফাঁকা। তার মানে মানে গ্রামের লোকেদের একটা মনের মধ্যে ভয় যে এই পুকুরটাকে ঘিরে, মানে এই পুকুরটা একটা ভুতুরে পুকুর নামে পরিচিত প্রথমত কথা। তারপরে এই পুকুরটার মানে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায় পুকুরটাকে নিয়ে গ্রামের লোকেদের মুখে যতটা শুনলাম। সুতরাং এই পুকুরটা একটা ভুতুরে পুকুর। বিভিন্ন রকম সন্ধ্যার থেকে একটা কান্নাকাটির একটা আওয়াজ পাওয়া যায়, বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচির একটা আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে। আবার রাত যখন 12:30 একটা বাজে, তখন একটা জামা কাপড় কাচার একটা আওয়াজ পাওয়া যায়। মনে করো যখন রাত 12:30 একটা বাজে, তখন যেন মনে হয় যেন কে জামা কাপড় কাচ্ছে, ঠিক আছে। আর মানে বিকেলবেলা এখনই বললাম রাস্তাঘাট ফাঁকা, আর সন্ধে হয়ে গেলে, সন্ধ্যের পর থেকে তো এই রাস্তা দিয়ে কেউ যায় না ভয়তে। আমি এখন এসেছি ভিডিওটা তুলতে, আমার এই জন্য সত্যি কথা বলতে গাটা কেমন ছমছম করছে, যে আমি আমার ভাই এসেছি, ছোটো ভাইটা আমার এসছে, আমার কাকার ছেলে, ওখানে আমি ভিডিওটা তুলতে আসলাম। একটা মানে অদ্ভুতুরে পুরো পুকুর, ঠিক আছে। আর পরিবেশটা বন্ধুরা এতটাই নির্ঝুম, এতটাই নিরিবিলি পরিবেশ, তোমাদেরকে কি বলবো। মানে দিনের বেলা আমি ভিডিও তুলতে এসেছি, তাই দিনের বেলায় আমার জন্য ভয় ভয় করছে, এতটাই নির্ঝুম নিরিবিলি পরিবেশ। আর সন্ধ্যের পরে তো এই জায়গা থেকে সেরকম কেউ যায় না, কারণ এতটাই মানে নিস্তব্ধ পরিবেশ, কি বলবো। সন্ধ্যের পর থেকে লোক এখান থেকে যেতেই ভয় পায়। যাই হোক,
এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তবে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা পুকুরটা আরেকবার দেখো, দেখলে তোমরা পুকুরটা বুঝতে পারবে। চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো বন জঙ্গলে ঘেরা, বড় বড় সব চারিদিকে গাছপালা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে বড় বড় গাছপালা। আর মাঝে এই পুকুরটা পুরো একটা ভুতুরে পুকুর। পুরো মনে হয়েছে এই দিনের বেলা আমি এসেছি, ঠিক আছে, দিনের বেলায় আমার জন্য গা ছমছম করছে, ভয় ভয় করছে, মানে এতটাই মানে নিস্তব্ধ পুরো পরিবেশ, ঠিক আছে। আর এই পুকুর পাড়টার সামনে দিয়ে মানে যেতেই ভয় লাগে, কেউ তো যায় না সেরকম, মানে বিকেলবেলার দিকে এখনই তাই কেউ যাচ্ছে না, সন্ধ্যার পর থেকে তো কেউ যায় না, এতটাই ভয়ঙ্কর একটা পুকুর। যাই হোক, এই পুকুরটা নিয়ে আমি এতদিন অনেক কথা শুনেছি, আজকে আমি নিজেই শ্যুট করতে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য, যে শ্যুটটা করে তোমাদেরকে আমি দেবো। যাই হোক, তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করতে আসলাম এখানে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যাই হোক, এই দিনের বেলায় জন্য গা ছমছমে একটা পুরো পরিবেশ, ঠিক আছে। আর তোমরা এই সাইডটা দেখো, তোমরা এই সাইডটা দেখলেও বুঝতে পারবে এই সাইডটাও কেমন নিরিবিলি পুরো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখো একটু, দেখতেই পাচ্ছ চারিদিকটা, ওইদিকে সূর্যের আলো উঠেছে, সূর্যের আলোটা কী সুন্দর লাগছে দেখো। আর চারিদিকটার পরিবেশটা তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম পুরো নিস্তব্ধ, পুরো নিরিবিলি একটা পরিবেশ। মানে সেরকম কোনো লোকজনের কোনো গতাগম্ব নেই বলতে গেলেই চলে, মানে লোকজনের সেরকম কোনো মানুষজনের সেরকম একটা অস্তিত্ব এখানে নেই। খুব কম লোকজন যাতায়াত করছে এখান থেকে এখন বিকেলবেলা, তাই এখন লোকজনের কোনো গতাগম্ব নেই, মানুষের কোনো অস্তিত্ব নেই। আর সন্ধ্যের পর থেকে তো মানে নির্জন পরিবেশ, সন্ধ্যের পর থেকে তো গা ছমছম করে একটা ভয় ভয় পরিবেশ। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চারিদিকটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে কি নিস্তব্ধ পুরো পরিবেশ। আমি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি, এখান থেকে সন্ধ্যের পরে বিভিন্ন রকম কান্নার আওয়াজ পাওয়া যায়, বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় এখানকার গ্রামের লোকদের মুখে, আমি যতটা শুনেছি আগে। আমি ওই জন্য শ্যুটটা করতে আসলাম যে এই ভুতুরে পুকুরটাকে নিয়ে। যাক, এই পুকুরটা তোমরা দেখলেই বুঝতে পারবে, চারিদিকটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো চারিদিকটা কীরকম বড় বড় চারিদিকে গাছপালা, আর মাঝে পুকুরটা রয়েছে। সত্যি পুকুরটা দেখলে দিনের বেলায় জন্য ভয় ভয় করছে, গা ছমছম করছে। আর রাত্রিবেলা তো এইসব জায়গায় তো আসাই যাবে না, রাত্রিবেলায় তো ভয় আরও লাগবে। আমি দিনের বেলায় ভিডিও করতে এসেছি, যে দিনের বেলায় আমার গা ছমছম করছে, কারণ সবার মুখে এবার একটা ভুতুরে পুকুর, সবার ওই জন্য প্রাণে ভয় যে ভুতুরে পুকুরের সামনে দিয়ে আমরা যাবো বা যাতায়াত করবো, প্রত্যেকে একটা ভয় ভয় করে। সেটাই যে ভুতুরে পুকুরের সামনে দিয়ে যেতে তো সবার তো ভয় করবেই, আমারই তাই ভয় করছে। আর এখানকার গ্রামের লোকদের তো ভয় তো করা স্বাভাবিক না, যে ভুতুরে পুকুর একাতে, এবার ভুতুরে পুকুরের সামনে দিয়ে কেই বাঁচাতে চায়, সবার একটা ভয় লাগে যে ভুতুরে পুকুরের সামনে দিয়ে আমরা কেনই বা যাবো, আমাদের তো একটা প্রত্যেকের ভয় তো আছে, তাই তো। এবার সেটাই, মানুষ মাত্র একটা ভয় করাই স্বাভাবিক, এবার বিভিন্ন রকম কান্নার আওয়াজ পাওয়া তোমাদের বলেই দিলাম। আর রাত যখন 12:30 1টা বাজে, তখন এখানকার গ্রামের লোকজনরা বলে মানে দমাদম করে জামা কাপড় কাচার একটা আওয়াজ পাওয়া যায়, মানে মনে হয় যেন কে দমাদম করে জামা কাপড় কাচ্ছে। রাত যখন 12:30 1টা বাজে, তখন সেই জামা কাপড় কাচার একটা আওয়াজ পাওয়া যায়। আর সূর্যের আলোটা দেখো কত সুন্দর লাগছে, আমার মুখে এসে পুরো সূর্যের আলোটা পুরো মাঠের মধ্যে দিয়ে উঠেছে তো সূর্যের আলোটা পুরো আমার একদম মুখে এসে পুড়েছে, মুখটা আমার ওই জন্য উজ্জ্বল লাগছে পুরো। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা বাই বাই, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।